নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি। লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সর্বোপরি সাবস্ক্রাইবার করবেন, যাতে করে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও নতুন নতুন ভিডিও যাতে তৈরি করার উৎসাহ পাই। তাই আপনারা সাবস্ক্রাইবার করবেন। আজকের যে মূল বিষয়, একটি সমবায় নির্বাচন। এই সমবায় নির্বাচনে নন্দীগ্রামে শিবেন্দুরগড়ে যে সমবায় নির্বাচনে বিজেপি জয়যুক্ত লাভ করেছিলেন, তারপরে আবার নন্দকুমার থানার অন্তর্গত মির্জাপুরে সমবায় ভোট ছিল 19শে জুলাই। সেই ভোটের পরিপ্রেক্ষিতে রেজাল্ট যা দেখা গিয়েছে সেটাই আমি উপস্থাপিত করলাম। এখানে বিজেপি 12টি প্রার্থী দিয়েছিলেন এবং সিপিএমও 12টি প্রার্থী দিয়েছিলেন এবং টিএমসিও 12টি প্রার্থী দিয়েছিলেন। পরস্পরের মধ্যে লড়াই হয়েছিল জোর। সেই লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত বিজেপি 12টি আসনে জয়যুক্ত হন এবং সর্বশেষ খবর অনুযায়ী বিজেপির যে 12টি আসনে জয়যুক্ত হয়েছেন তার ভোট পেয়েছিলেন 221টি উত্তম পাল বিজেপির তরফ থেকে এবং টিএমসির সর্বনিম্ন ভোট পেয়েছিলেন 158টি গৌরাঙ্গ মণ্ডল। এইভাবে 12টি প্রার্থীর নাম স্ক্রিন বক্সে দেওয়া আছে। কে কত ভোটে জিতেছে তা আপনারা দেখবেন। আশা করি বুঝতে পারছেন যে এই ভোটটি সেই আবার একবার প্রমাণিত করলো যে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর। এই শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর থেকে বিজেপিকে হারানো খুব কঠিন, তা আরেকবার দেখিয়ে দিল মির্জাপুর সমবায় নির্বাচনের মাধ্যমে। তাই বন্ধুরা ভিডিওটি দেখবেন। এরপরে আমি এক বিজেপি মির্জাপুরে জেতা প্রার্থীকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমার বিএসপি চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন যে এই জয় হচ্ছে জনগণের জয়, এই জনগণকে সাথে নিয়ে আমরা চলব। এই সমবায়ে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি তুলে ধরব, তাদের বাস্তবায়ন করব, বিভিন্ন দিকগুলি তিনি তুলে ধরেন আমাদের বিএসপি চ্যানেল। তিনি আরও বলেন, আগামী দিনে বোর্ড গঠনের পর থেকে আমরা জনগণের সেবামূলক কাজ করব। সমবায়ের বিভিন্ন দিকগুলি যে পরিষেবা দেওয়া যায়, কল্পনা মণ্ডলের সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও এইভাবে বলছেন। তাই ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।